কেউ তো বলছে আমার স্বামী ভালো না, তো কেউ বলছে আমার বউ ভালো না। বউ শিকায়ত করছে স্বামীর, স্বামী অবজেকশন জানাচ্ছে বউয়ের। কথা হলো কিরকম জানেন? কারণটা কি? একজন মহিলা বলছে कि जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली, जब मैं बहू थी तो मुझे सास अच्छी नहीं मिली, और जब मैं बहू सास बन गई तो मुझे बहू अच्छी नहीं मिली। কথাটা বুঝবেন যে যখন আমি শাশুড়ি বউ ছিলাম শাশুড়ি ভালো পাইনি, আর এখন যদি শাশুড়ি হয়েছি তো বউ ভালো পাইনি, আর मैं बिल्कुल दूध की धुली हुई हूँ, মানে আমি দুধের ধোয়া, আমার কোনো দোষ নাই। আসলে ওই বদমাসের হাড্ডি যে ওর শাশুড়ির সাথেও বন্তি পড়েনি, এখন বহুর সাথেও পড়ে না, ও নিজের ভুলটা বুঝতে পারেনি, এজন্য বলছে যে আমি বউও ভালো পাইনি, শাশুড়িও ভালো পাইনি। হ্যাঁ, আসলে সেই খারাপ। বক্তব্য মনে করেছিলাম যে 2 ঘন্টা করবো খুব জমিয়ে, কিন্তু ভাই रउआ लोग के पता बा कि ये आइन वक्त बा, काहे कि हमरा लगे 1.5 घंटा के वक्त बा, वही में 1 घंटा रउआ लोग के हम देहब और आधा घंटा लेहब। 1 घंटा देहब, हम अपन जोन खजाना में लेके अइले बानी हम रउआ लोग के देव, और रउआ लोग जोन खजाना अपन जेब में छुपा के रखले बाड़ा हम आधा घंटा लेब इंशाअल्लाह। का रउआ लोग सुने खातिर तैयार बानी ना? तैयार बानी? अरे सुतल बाड़ा की जागल बाड़ा? सुत गईला का? नहीं ना, जगते बड़। ए बाबू बैठा ना, अरे बैठबा लोग तो बड़ा नीक लगी, ठीक लगी, मजा आई। बैठ के सुना, छेड़ देन मौलाना, छेड़ देन। গতবার ওই কথাটা বলেছিলাম কি, মালদা জেলার একটা ক্লাস ফ্রেন্ড ছিল, তো একবার উটপাটান কথা বলতো, কোনোদিন ওর কথাতে মিলি খেত না, আহমুখের তো খালি মানে ঢং নাই কথা বলার। বলতাম মামু তুমি যে আহমুখ হয়ে গেলে জি, যে দুর্বোকা, ও আহমুখ করলে কি হলো আমি হইনু না? হ্যাঁ, তো ওরকমই কিছু লোক আছে, মুলবি সাহেব বসতে বললে কি হলো বসবো না, এর কিছু করার আছে? আর নাই, কিছু করার নেই। এজন্য ভাই আপনারা যারা বসছেন আলহামদুলিল্লাহ, আর বলবো না। জি জি, ছেড়ে দেন, যে যেরকম নেওয়ার ইচ্ছা আছে নিতে দেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি ভালো লাগে শুনো। তো আমি আপনাদের সম্মুখে আজকে আলোচনা করব যে একজন স্ত্রী একজন পুরুষ দুইজন হলো জীবনের গাড়ির, যেরকম একটা গাড়িতে 2টা চাকা থাকে, 2 চাকা না হলে একটা গাড়ি হয় না নাকি? একটা গাড়িতে কম করে 2টা চাকা লাগে, মোটর সাইকেলে 2টা চাকা আছে, আগকার চাকা যে রাস্তা দিয়ে চলে পিছনের চাকাটাও সেই রাস্তা দিয়ে চলে। তো জীবনের গাড়ি চালাতে গেলে স্বামী স্ত্রী হলো গাড়ির 2টা চাকার মতো, পুরুষ হলো আগের চাকা, মহিলা হলো পিছনের চাকা। পুরুষ আগে আগে চলবে, মহিলা পিছে পিছে অনুসরণ করবে। আমার বন্ধুরা আসুন, খুব শর্টে শর্টে টানি, কারণ 3 ঘন্টার বক্তব্য 1 ঘন্টায় টানতে হবে। হ্যাঁ, আসুন তাহলে আপনাকে বলি, একজন মহিলা হলো গাড়ি, তো একজন পুরুষ হলো ড্রাইভার। একটা পুরুষ কি জিনিস, তার স্ত্রী, হ্যাঁ একটা পুরুষ কি জিনিস ও সে নিজে বুঝে না। আপনি কি, আপনি জানেন না, আমি কি, আমি জানি না। আপনার আমার স্ত্রী এটা ভালো করে জানে যে কি জিনিস, আর আমার স্ত্রী কি ও নিজে জানে না, কিন্তু আমি জানি যে ও কি জিনিস। ওকে না হলে কতটা অসুবিধা, আর আমাকে না হলে ওর কত বড়টা অসুবিধা। একটা ছেলে ছাড়া জীবনের মেয়ের জীবন কাটবে না, আর একটা মেয়ে ছাড়া ছেলের জীবন কাটবে না। তাহলে একটা ছেলে মেয়ে সাংসারিক জীবন 50 বছর 25 বছর যে আমরা কাটবো, এই 25 বছর জীবন কাটতে গেলে আমাদের জানতে হবে পুরুষ হলো ড্রাইভার, মহিলা হলো গাড়ি। এবার ড্রাইভার ভালো হয়, গাড়ি ভালো না হয় তাও চলবে না, আর ড্রাইভার যদি খারাপ, গাড়ি ভালো হয় আর ড্রাইভার ভালো না হয় তাও চলবে না। এলাকা ড্রাইভিংও জানতে হবে আর গাড়ি ভালো হওয়া দরকার। তো মহিলা হলো গাড়ি, পুরুষ হলো ড্রাইভার। এবার আসুন, একজন মহিলা, আচ্ছা গাড়ি কোনটা তৈরি হয় ভাই? ফ্যাক্টরিতে। তারপরে আসে কোথায়? শোরুমে। এবার শোরুমে রাখা আছে। আপনার একটা গাড়ি কিনবার মন হয়েছে যে আমি গাড়ি চালিয়ে বেড়াবো, আমি রাস্তা অতিক্রম করব, আমার জীবন আশা যে আছে এতে কাটবো, চালাবো। তো আপনাকে কেউ বলছে যে অমুক শোরুমে একটা ভালো গাড়ি আছে, কালার খুব ভালো,
গাড়ির মাইলেজ খুব ভালো, আপনাকে ঠোর দিলে, আপনি চলে গেলেন, গাড়িটা কিনে নিয়ে আসলেন। এবার গাড়ি কিনে আপনি নিয়ে আসবেন, আনার পরে যদি আপনি ড্রাইভারিং না জানেন, আপনার গাড়ি চলবে? চলবে না। হ্যাঁ, গিয়ার কয়টা কিভাবে চেঞ্জ করতে হয় জানতে হবে, ক্লাচ কতখানি ঘুরাইতে হয়, না হলে একটু ঘুরে স্টেটের সঙ্গে কতখানি চেপে থাকতে হবে জানেন না, একবারে এদিকে কিক এদিকে মারেছেন, মানে কি ওইটা কয় সেলফ, আর এদিকে গোটাই ঘুরিয়ে দিয়েছেন, গাড়ি একবারে লাফিয়ে 3 কাঠা দূরে ওটা দাঁত ভেঙে দিবে, চলবে না গাড়ি। তাহলে আপনাকে আগে ড্রাইভিং জানতে হবে। আর মহিলা হলো গাড়ির সার্ভিস দিবে ও। এবার কীরকম মহিলা, একটা গাড়ি নিয়ে আসছেন, আনার পরে ঠিক নতুন গাড়ি আপনি চালিয়ে যাচ্ছেন, গাড়ির মধ্যে কিছু গলা জিনিস আছে, যেরকম একটা হরেন আছে, ওর কাজ হলো বাজা, একটা ব্রেক আছে, ওর কাম হলো রুকা, একটা নজেল আছে, তার কাজ হলো তেল মারা। সবই বলা যাবে না, তবে দুটা কথা বুঝেন যে গাড়ি নিয়ে আপনি চালাতে চালাতে যাচ্ছেন, আর একটা আগা দিকে বাচ্চা চলে এসছে দৌড়িয়ে, আপনি ব্রেক করতে গেলেন, হ্যান্ড সমাতে আপনার ব্রেক ফেল, আপনার ব্রেক কাজ করলো না, বলুন তো অ্যাক্সিডেন্ট হবে না? হবে না? হবে। আপনি দূরে দেখছেন একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, আপনি স্পিডে যাচ্ছেন 50-এর, আর আপনি মনে ভাবছেন আমি এখান থেকে হর্ন দেব, ছেলেটা সরে যাবে, আমি পেরিয়ে যাব, কিন্তু হ্যান্ড সমাতে আপনার হর্ন কাজ করলো না, আপনি গাড়ি সামলাতে পারবেন না, অ্যাক্সিডেন্ট হবে। ওই রকমই মহিলার যেটা সার্ভিস দেওয়ার আছে, মহিলা যদি গাড়ির সার্ভিস যদি না দেয় গাড়ি, তাহলে আপনি গাড়ি চালাতে পারবেন না। আর গাড়ি ভালো হয়, ড্রাইভারিং না জানে তাও চলবে না। এজন্য পুরুষের কি কি জীবনের গাড়ি চালাতে গেলে পুরুষকে কি কি করতে হবে, কি কি জানতে হবে, আর মহিলাকে কি কি করতে হবে, আসুন আমি খুব সংক্ষেপে। মা বোন আপনারা একটু আগে দিকে চেপে বসেন, পিছনে মা বোন দাঁড়িয়ে আছে, বসতে পারছে না, আপনারা দয়া করে একটু আগা দিকে চলে আসেন, আর পিছনের মা বোনকে একটু বসতে দেন। তো একজন জীবনের গাড়ি চালাতে গেলে একজন মহিলার করণীয় হলো 6টা। কটা? 6টা। খুব গুরুত্ব করে শুনবেন, খুব কথাটি দামি। কেন? জীবন শান্তিতে যদি কাটতে চাহেন, আজ সংসারে ঝামেলাই ঝামেলা, আজ ঝগড়া, আজ বিবাদ, হ্যান ত্যান, মানে প্রেশান থাকছে মানুষ স্ত্রী লিয়া আর মহিলা স্বামী লিয়া, তাহলে কেন? ও নিজ নিজ দায়িত্ব বোঝে না যে আমার কি কি করা লাগবে, ও জানে না, ড্রাইভারিং করতে জানে না, আর না তো গাড়ি খারাপ আছে। তো দুটাই আপনাকে বুঝিয়ে যাচ্ছি। একজন পুরুষের হক হলো স্ত্রীর ওপরে 6টা। কটা? 6টা। আর একটা স্ত্রীর হক হলো তার স্বামীর ওপরে 4টা। স্বামীকে 4টা কাজ করতে হবে, আর স্ত্রীকে 6টা কাজ করতে হবে। এবার স্ত্রীর তাহলে স্বামীর হক বেশি হলো, স্বামীর হক 2টা বেশি। তো আসেন, আল্লাহ বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষকে আল্লাহ হাকিম বানালছে, ওর হক তো বেশি হবে। হ্যাঁ, এই জন্য আসল আগে পুরুষের কি কি হক মহিলার ওপরে, মা বোন একটু ভালো করে শুনবেন যে আপনার ওপরে, কারণ গাড়ি আপনাকে কিনে লিখছে, আপনি হলেন গাড়ি, বাপের শোরুমে ছিলেন, বাপের শোরুম থেকে আপনাকে কিনে এনেছে, এবার ও চালাবে, চালাতে গেলে আপনাকে কি কি সার্ভিস দিতে হবে, আপনি 6খানটা কাজ খুব শর্টে শর্টে শুনে যান। 6টা হাদিস শোনাচ্ছি, আর তারপরে সময় বাঁচলে আপনাদের যে আছে 4টা হাদিস, আরও 4টা হক মহিলারও শোনাবো ইনশাল্লাহ। একজন মহিলার ওপরে তার স্বামীর হকের মধ্যে 6টা হকের মধ্যে 1 নম্বর হক হলো কি? স্বামীর খিদমত। স্বামীর খিদমত। হাসান বিন মহসিন বলছেন যে একদিন আমার ফুফু, হাসান বিন মহসিনের ফুফু আল্লাহর রাসূলের বাড়ি গেলেন কোনো কাজে আল্লাহর রাসূলের বাড়ি গেলেন, কাজ হয়ে গেছে, এবার বাড়ি আসছেন। আল্লাহর রাসূল হাসান বিন মহসিনের ফুফুকে বলছেন, পিসিকে বলছেন, তোমার স্বামী কি বেঁচে আছে? তোমার স্বামী আছে? বলছে জি হুজুর আছে। বলছে তোমার স্বামীর খিদমত কিরকম করে করো? হাসান বিন মহসিনের পিসি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর খিদমত কেমন করে করি
আপনি জিজ্ঞেস করলেন, আপনাকে বলি তাহলে শুনুন। আমি যতক্ষণ খাস্তিয়া না যায়, আমি ক্লান্ত না হয়ে যায়, আমার পক্ষে যতক্ষণ সম্ভব আমি স্বামীর খিদমত করি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানজুরি আইনা আনতা মিনহু, ফানজুরি আইনা আনতা মিনহু ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারুকে। ও মহিলা, তুমি একবার মাথায় কথাটা ভালো করে ঘোরাও। তুমি স্বামীর খিদমত কিরকম ভাবে করো? তোমার স্বামীর খিদমত করে তুমি জান্নাতি হতে পেরেছো কিনা? তোমার স্বামীর খিদমত করে তোমার জান্নাত যাওয়ার মতো নেকি হয়েছে কিনা? তুমি জান্নাত যেতে পারবে কিনা? তোমার স্বামীকে রাজি করতে পেরেছো কিনা? কেন? তো তোমার স্বামী হলো তোমার জান্নাত, আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। স্বামীর খিদমত যদি করে থাকো জান্নাতে যাবা, স্বামীর খিদমত না করো জাহান্নামে যাবা। এলাকা মাথায় কথাটা ভালো করে যে আছে ফিকির করো, চিন্তা করো যে তোমার খিদমতটা ঠিক মতো হচ্ছে কিনা। 1 নাম্বার। 2 নাম্বার, একজন স্ত্রীর ওপরে তার স্বামীর দ্বিতীয় হক হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2 নম্বর হক তার ইতাআত, তার কথা মতো চলতে হবে, যেটা বলবে সেটা মানতে হবে। ও মা বোন আমার, কত দূর তার কথা মানতে হবে? নবী গুরু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ও মহিলা, তুমি যদি চুলার পাশে থাকো, আখার গোড়ায় থাকো, তোমার হাতে একটা রুটি ঝুলছে, একটা তোমার খোলাই ফুলছে, আর তোমাকে যদি তোমার স্বামী ডাক দেয়, ও সেতারার মা ঘরে এসো, তোমার হাতের রুটি ভেঙে দাও, খোলার রুটি পুড়তে দাও, আগে তোমার স্বামীর কাছে দৌড়িয়ে যাও। তোমার স্বামী যেটা বলবে সেটা আতাআত বালাহা, তার ইতাআত করতে হবে, কথা মানতে হবে। এবার মহিলারা প্রশ্ন করে বসতে পারে, মৌলভী সাহেব স্বামীরকে প্রত্যেকটাই কথা মানতে হবে। ও মৌলানা সাহেব, আমার স্বামী হপ্তাতে 2 দিন ধরে ধরে মারে, আর আমাকে বলে তোর বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আয়, তাহলে এটাও তো তার হুকুম মানতে হবে নাকি? কথা বুঝবেন? আছে না নাই এরকম মতলব? রোজার মাসে নিজে তো রোজা রাখেই না, 1 ওয়াক্তের নামাজও পড়ে না, রোজার মাসে বোতল ভরে একবার মদ গিলে এসে কইছে, কই রে কোনটা গাছে? স্ত্রীটা কোরআন পড়ছে, কিছু একটু পড়তে বসছি, এখানে আয়, পড়া টড়া বাদ দে, এখানে আয়। ঘরে গেছে, ও আপনার নিজের ইচ্ছা পূরণ করার চেষ্টা চালু করে দিয়েছে। আচ্ছা, তাহলে এটাও তো স্বামীর ইচ্ছা, স্বামীর হুকুম। ও বলছে আমি কইছি আজ এরকম করিও না, এটা রোজার মাস, রোজার অবস্থাতে গুনাহ হইবে। আমি তোর পুরুষ না, তোকে টাকা দিয়ে কিনে এনেছে, যেটা আমার মন সেটা করবা, তাহলে মানতে হবে নাকি? রোজার অবস্থায় বলছে এসো তুমি আমার বিছানায় এসো, তাহলে কি মানতে হবে নাকি? এবার আপনার ও মা বোন আমার কথা ভালো করে শুনবেন। আপনার স্বামী আপনাকে বলছে যে এই একটা ছোট কাপড় পিনতো, ও দিল্লিতে দেখেছে ছোট ছোট কাপড় পিন্ধা, এখানে সর স্ত্রী কইছে একটা এখান থেকে হাফ প্যান্ট পিন, আর একটা ছোট গাঞ্জি গেলা গায়ে ধরে 2.5 কিলো আলকাতরা লাগা, আর লাগিয়া চলাই সিনেমা দেখতে যাব, তাহলে কি মানতে হবে নাকি? এটা তো স্বামীর হুকুম, ও আতাআত বালাহা, ওর ইতাআত করতে হবে, তাহলে কি এটাও মানতে হবে নাকি? না না মা বোন আমার, আল্লাহ পাকের নবী বলছেন লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহর মাসিয়াতে, আল্লাহর নাফরমানি যেই কাজে হবে তাতে তার হুকুম মানতে হবে না। যেই কাজে গুনাহ হবে, স্বামী যদি গুনহার কাজে বলে যা সেতারার মার কানটাতে এটা ধরে আছে, ছিঁড়েলে চলে আয়, মানবি না কেন? এটা গুনহার কাজ। যদি বলে রোজার অবস্থায় রোজা ছেড়ে দে, আমার কাছে আই, মানা যাবে না। যদি মারে বলে তোর বাপের কাছ থেকে টাকা নিয়ে আই, মানা যাবে না। নাবিজি বলছেন আল্লাহর নাফরমানিতে কাউরির ইতাআত
এতাআত করানো হবে না। ইন্নামা তাআতু ফিল মারুফ, ভালো কাজের জন্য যদি বলে তাহলে আপনাকে মানতে হবে। এমনকি মা, আপনার স্বামী যদি আপনার বাবার মৃত্যু লাশ দেখতে না যেতে দেয় তবু আপনাকে মেনে নিতে হবে, তার এতাআত করতে হবে। বলবে এরকমও কি মদলোক আছে যে বাপের মরা বাপের লাশ দেখতে যেতে দিবে না? হ্যাঁ দিবে না, কেন দিবে না? অনেক মানুষ আছে, কেন দিবে না? বেটি পাঁচ হলো 2.5 বিঘা, ও দিয়েছে মাত্র 1 বিঘা, 1.5 বিঘাই ও কিলবির দিয়েছে, 1.5 বিঘা কম দিয়েছে, রাগ তো হবে। 30 লাখ টাকার জমি দেয়নি, কইছে তোর বাপই যদি হইলো তো তোর ফের 30 লাখ মারলে কেনে? হ্যাঁ, ও বাপ নামের কলঙ্ক তোকে দেখতে যেতে দেবো না। তখন কি করে? স্বামীর এটা হুকুম, এতাআত করতে হবে, কারণ আপনার সেদিন মর্জি চলবে না, কিন্তু তো মানবে না। কিছু হ্যাঁ সব দিন মাইনে আইনু, একদিন যাইতে দেয়নি তো দেয়নি, আর আজ বাপ মরে। আচ্ছা দোয়া করছি, একটু থামো, একটু বক্তব্য করতে দাও না তো কইবে যে যায় কি পাইনু জলসাতে। হ্যাঁ, এবার ওকে বলছে তুই যাবি না? কিছু আমি যাবো। কইছে যাবি না? তুই বার হিয়া দেখ, তুই বাড়ি হনে। কইছে বার হব। কইছে তুই বার হাত দিয়ে, কইছে তুই খুঁট নয় তোর কাঠ খুঁড়ে ভেঙে দেবো। তাও ব্যাগ নিয়ে ও বাড়ি চলে আসে টন টন করে। যখন বাড়ি এসেই তখন লাঠি এখানটা পয়না লিয়া করে আই বাড়ি হাই তোকে। যখন ও পয়না তুলেছে তখন ভক্রের আঁচলখান বেড় দিয়ে কামড়ে গুঞ্জলে কইছে একটা ঝাঁটা পড়েছিল, তুলে ও খাড়ো হয়ে গেছে। আর যা হইবে তা হইবে দেখবো। किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो ये झाड़ू दिखाएगी। किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, सौहर दिखाए डंडा तो ये झाड़ू दिखाएगी। लोगों इसीलिए आज घर में बरकत नहीं रही, ফাতেমা সি अब कोई औरत नहीं रही। এবার কথাটা যদি না মানে ও মারবে, ই পালাবে, কেস করবে, বাড়ির বরকত যাবে, বরবাদ হয়ে যাবে। আমার মা জননী আপনাকে বলে যায়, নবীজি বলেছেন 4খানা কাজ যদি মহিলারা করে, ওগো মা, আপনার দুনিয়ার 4টা কাজের বিনিময় জান্নাতের 8খানা দরজা আল্লাহ আপনার জন্য খুলে দিবে। 4খানা কাজ কি? নবীজি বললেন আলমারাতো এজা সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। ওরে আল্লাহ রে আল্লাহ, আজ মহিলারা 35 পার করে দিয়েছে, এখনো নামাজের ধারে যায়নি। ওগো মা, নামাজের কত গুরুত্ব। আম্মা আয়েশা বলছেন যে আমার যুগে মহিলারা যখন ঋতুবতী হতো, মাইনা থেকে যখন পাক হওয়ার ওপরে আসতো, নামাজ ছুটে যাবে তার ভয়ে পাক হওয়ার আগে ওই রক্ত যখন পিলে হয়ে একটু হলুদ হয়ে শেষ হয়ে আসতো, তারা তুলাই মুছে মুছে আমার কাছে দেখাতে চলে আসতো, আম্মা দেখেন তো পাক হয়েছে কিনা। কেন? নামাজ ছুটে গেলে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। ওগো মা, দেখে বলেন তো পাক হয়েছে কিনা, গোসল করে নামাজ পড়তে পারি কিনা। ওগো মা, এত নামাজের গুরুত্ব। আর আজ ওই আয়েশা নামের মহিলা 40 বছর হয়ে গেল নামাজে যায় না। ওই আয়েশা ফাতেমা নামের মহিলা, তার কাছে নামাজ নাই। আল্লাহ পাকের নবী বলছেন যে মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, 2 নম্বরে নবীজি বললেন 2 নম্বরে ওয়াসামাত সাহরাহা, রমজান মাসের রোজা রাখবে। 3 নম্বরে আল্লাহ পাকের নবী বলছেন ওয়া আহসানাত ফারজাহা, যারা লজ্জা স্থানের হেফাজত করবে, যারা পর্দানাসীন হয়ে থাকবে, বেপর্দা চলাচল করবে না, নিজের ইজ্জতকে বরবাদ করবে না। হায় রে আল্লাহ, আজ বেপর্দা, এত বেপর্দা, মাছওয়ালার আগাদিকে এরা, টুকরিওয়ালার আগাদিকে এরা, সুজনিওয়ালার আগাদিকে এরা, আজ বেগুনওয়ালার আগাদিকে এরা, ফেরিওয়ালার আগাদিকে এরা, ধাগা আলা আসিয়া বলে ধাগা
লাগালি বা ধাগা, 5-7 নারী মিলে ঘেরে নিচে ধাগা আলার আগা। কেউ বলে লাল নিব, কেউ বলে কালো, কেউ বলে মিনসের ধাগা লক্ষ্য ভালো, কেউ বলে হলদা নিব, কেউ বলে নীল, কেউ বলে মরার ঘাড়ে দে 2 কিল। বেহাইয়া নারী যে ঘরেতে রাখিবে, তার নাম লেখা হবে দোজকের ভিতরে। আমার মা বোনেরা, আপনি হলেন দুনিয়ার সব চাইতে দামি মা, আপনি হলেন সোনার চাইতে দামি, আপনি হলেন রূপার চাইতে দামি, হীরামণি মুক্তার চাইতে দামি। মাগো, সোনার চেন এখানটা আছে বাক্সের মধ্যে লুকিয়ে রেখেছ, যদি হারিয়ে যায় কালকে 65,000 দিলে আবার একটা চেন নতুন পাওয়া যাবে। কিন্তু মা, আপনার সম্মান যদি একবার হারিয়ে যায়, কোটি কোটি টাকা দেওয়ার পর আর কোনো দিন পাওয়া যাবে না। 3 নম্বরে নবীজি বলছেন যে যারা নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, ওরে আল্লাহ, আজ এত দূর কি বাজারে যাইয়া দেখেন ভিড়ে ভিড় মানে না। দাদা রে দাদা, পহনেলি ऐसन ड्रेस झलकाता देहिया लोकाता केस। दादा रे दादा, पहनेली ऐसन ड्रेस झलकाता देहिया लोकाता केस। अरे देखे वालन के हो जाला मोड फ्रेश, नंबर खो जाता लइका मारे खातिर SMS। आई समाजे जेनार हार केन बेड़े गেল? ए বোনেরা আমার, এই বেপরদার কারণে আজ জেনা আম হয়ে গেল। আমার মা বোন, আমি ওদিকে যাব না। 4 নম্বরে নবীজি বললেন ওয়া আতাআত বালাহা, যারা স্বামীর কথা মতো চলবে, যারা স্বামীর হুকুম মতো চলবে। মা আমার, আপনাকে স্বামীর কথা মতো চলবে, আপনার হুকুম চলবে না, স্বামীর হুকুম চলবে। কেন না? কেন? যেই দিন আপনি বিয়ে করতে বসেছিলেন, আপনার হাতে 5,000 টাকা দেওয়া হয়েছিল। গেছিল 2টা লোক 5,000 টাকা নিয়ে, যে কি বলেছিল, অমুক গ্রামের অমুকের ছেলে অমুক, এত টাকা দেন মোহর। এই দেন 6,000 টাকার বিনিময় সেতাবুরের জৌজিয়াতে তোমাকে দেওয়া যাচ্ছে, তুমি রাজি আছো? মুড়ি হিলিয়েছিলে, না হয় সাইন করেছিলে, না পারলে কম করে বুড়া আঙ্গুল টিপ্পা মেরেছিলে। সেই দিন ওই 6,000-এর বিনিময় জীবনের সব কিছু বিক্রি করে দিয়েছ। কবুল বলেছিল, কবুল করো। কবুল মানে সেই দিন তুমি কবুল করেছ, স্বামীর কথা মানতে হবে, ওটাই কবুল। স্বামীর বাড়ির দেখাশোনা কবুল, স্বামীর ছেলে মেয়ের হেফাজত কবুল, স্বামীর বাড়ির দায়িত্ব কবুল, সব কবুল করেছিলেন। আপনার ইচ্ছা ওই 6,000-এ বিক্রি করে দিয়েছেন, আপনার ইচ্ছা আর চলবে না। 4খানা কাজের বিনিময় যদি এই 4টা কাজ দুনিয়াতে করতে পারেন, নবী বলছেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতে সাআত, জান্নাতের 8খানা দরজা আপনার জন্য খুলে দিয়ে আল্লাহ বলবেন যে কেটে দিয়ে ইচ্ছা চলে যাও। এবার মহিলাদের মধ্যে সব চাইতে ভালো মহিলাকে, একটি হাদিস শুনেন। আল্লাহ পাকের নবী বলছেন যে সব থেকে ভালো মহিলাকে, আল্লাহ পাকের নবী বলছেন আল্লাতি তাসুররুহু এজা নাজারা ওয়া তুতিউহু এজা আমারা। আল্লাতি তাসুররুহু এজা নাজারা ওয়া তুতিউহু এজা আমারা ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু। মহিলাদের মধ্যে সব চাইতে ভালো মহিলাকে, আল্লাহ পাকের নবী বলছেন ওই হলো সব চাইতে ভালো মহিলা যে তার স্বামী ওকে দেখলি যাতে খুশি হয়ে যায়, স্বামী দেখতে গেলে খুশি হয়ে যায়। এবার বলবেন যে স্বামী দেখলে কেমন করে খুশি হয়ে যাবে? ভাই ভাই আপনারা দাঁড়িয়ে আছেন, পিছনের লোক আসতে পারে না, বসতেও পায় না, আপনারা বসে যান, না হলে ওদিক দিয়ে আরো সাইডে জায়গা আছে, আপনারা চলে আসেন। মহিলা পেন্ডালে গেটে ভিড় লেগে আছে, মা বোন আপনার একটু আগা দিকে জায়গা আছে, আপনার আগা দিকে চেপে বসেন। কেন বুঝেন না কথা গো? কেউ দাঁড়িয়ে আছে আর আপনারা আগে বাড়তেই চান না। তো নবীজি বলছেন সব থেকে ভালো মহিলা হলো ওই যে তার স্বামী দেখলে খুশি হয়ে যায় যাতে। তো কেমন করে খুশি হবে ভাই? স্বামী দেখলে যাতে খুশি হয়ে যায়। একটা চ্যাংড়া বিয়ে করে 3 মাস বাড়তে ছিল, তারপরে গেছে দিল্লি। এবার দিল্লি থেকে আসছে, তো আসার সময়তে भैया ये तो मोबाइल का ज़माना बा ना, फोने पे सब कुछ हो खाता। फोने फोने बोले दिए আমি বাড়ি আসছি, খবর পেলেছে বাড়িতে। এবার বাড়ি ঢুকেছে 10টার সময়তে, তো ওর স্ত্রী আইগিনেতে বসে বসে মাছ ছিলছে, মাছ কাটছে, আর
যেমনি ডেড়িতে ঢুকেছে, ওর একটা ছোট ভাই দেখেছে, দে ভাই এলো, ও দড়িয়ে আগা দিকে। ওর একটা বোন ছিল, কইছে দাদা এলো, ও আগা দিকে। ওর মাও উঠে যে কইছে আলি রে বেটা, আগিয়ে গেছে, ওর আব্বাও আগিয়ে গেছে। কিন্তু বউটার আগিয়ে যেতে পারবে ভাই? পারে না। কিন্তু বউটা সবচাইতে বেশি ভালো কে বাসে ভাই? ভালোবাসে। এই জন্য তো মা বাবার সমস্ত বাড়ির সুখ ছেড়ে দিয়ে এর কাছে এসছে। এর তো 3 মাস থেকে আরও দেখার জন্য সব থেকে বেশি ছটফট করে আছে। কেন? মার তো আর অন্য ছেলে আছে, বাবার তো অন্য ছেলে আছে, বোনের তো অন্য ভাই আছে, কিন্তু ইয়ার কি আর অন্য স্বামী আছে? নাই, ওইটাই একটাই, কইছে খাইয়ে না খেয়ে একটাই। হ্যাঁ, তো ওইটাই তো একটাই। তো ওর আরও আরমান কত বেশি হতে পারে? ওর তো ভিতরটা খালি ছটফট করছে, উঠে যদি চলে যেত। এটা ভালো না খারাপ কথা? উঠে যাওয়াটা দরকার ছিল। কেন? স্বামীর স্বাগতমে, স্বামীকে ভালোবাসি, স্বামীর স্বাগতমে উঠে স্বামীকে আজ্ঞা নেওয়া দরকার ছিল। কিন্তু যদি উঠে যায় হারকে সমাজে, তো কি বলবে ভাই? উল্টা নাম করবে না কি যার বহু এত ভালো গে, বেটা আইসে আঁকা বকরে দৌড়িয়ে যে সালাম দিলে আর ঝোলাটা ধরে নিয়ে আজ্ঞে নিয়ে এসে বসতে দিয়ে তখন ফের তখন যে কাজে লাগলো। হ্যাঁ, বলবে না, উল্টে কি কইবে, আটি কি কহবি, তোর ভাসুর গেছে, আমি গেছি, ছাইলে পিলে আছে, তাও একবারে দৌড়িয়ে চলে গেছে। হ্যাঁ, উল্টা বদনাম হবে। হ্যাঁ, সমাজ এখনো চিড়ি হতে পারেনি, সুধার হতে পারেনি, অজ্ঞ সমাজ এখনো বুঝতে পারেনি যে সেটা দরকার কি ছিল। আমার বন্ধুরা, বাড়ি আসার পরে ছেলেটা বৈশা আছে আহমুকের মতন। হ্যাঁ, আর ওর স্ত্রীও ঘুম লইয়া বহু, তো ঘুমটা টাইনা আছে। তো এবার মাছ ছিলছে, তো ছোঁড়া খালি মুখখান দেখবে ছটপট করছে, তো কাশি আসছে না, তাও খালি করছে এইভাবে মুখখান বাড়িয়েছে থুপ ফেলার লেগে। আর তাহলে ও তাকাইবে, ও তো বুঝছে যে আমাকে ইশারা করছে। ইয়ে দিখানে হাক করে যেন একটু মুড়িটা এগালছে, ও তখন একটু ইয়ার তল দিয়া, কাপড়ের তল দিয়ে এরকম করে আর করে একটু এরকম করে তাকিয়ে উঠে একবারে মুচকি মেরে একটু হাসে দিয়ে চোখটা এনি করে মেরে দিয়েছে। আচ্ছা বলেন তো খুশি হবে না? হবে না? হবে, হবে। তো এই মহিলা হলো সবচাইতে ভালো মহিলা। যদি ভিতরে দুঃখের পাহাড় ভাঙ্গে, তাকে চেপে রাখো, আগে স্বামীকে খুশি করে দাও। अब अल्लाह पाकेर नबी बोलছেন, अल्लाती तसुर्रुहु इज़ा नज़रा, जब उसे देखे तो खुश उसके शौहर वो खुश हो जाए, व तुतीउहु इज़ा अमरा, और जब वो हुक्म दे तो उसको कर बैठे, वला तुखालिफु फी नफ्सिहा व मालिहा, और जब तार माल नफ्स থেকে এবং अपने नफ्स और उसके माल से वो जो है स्वामी के खिलाफ ना करे বা পুরুষের খেলাফ যেটা পছন্দ করে না সেটা যাতে না করে। এই মহিলা হলো সবচাইতে ভালো মহিলা। দুটা হলো। 3 নম্বর আপনার স্ত্রীর স্বামীকে খুশি করাটা হলো, স্বামীর কথা মানাটা হলো কার? স্ত্রীর ওপরে স্বামীর দ্বিতীয় হক। 3 নম্বর হক আল্লাহ পাকের নবী বলছেন, লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইজনি। নবীজি বলছেন, একজন মহিলার উপরে তার স্বামীর 3 নম্বর হক হলো কি, যে স্বামীর বিনা অনুমতিতে মহিলা নাফল রোজা রাখতে পারে না। লা ইয়াহিল্লু লিল মারাতি, কোন মহিলার জন্য হালাল নয়, আন তাসুমা, কেউ রোজা রাখবে, ওয়া জাওজুহা শাহিদুন, আর তার স্বামী প্রেজেন্ট আছে, তার স্বামী মজুদ আছে, ইল্লা বিইজনি। নবী বলছেন, যদি ইজাজত দেয় তাহলে রাখবে, কোনো অসুবিধা নাই, আর যদি ইজাজত না দেয় রোজা পর্যন্ত রাখতে পারে না। কোন রোজা? নাফল। ফরজ লয়, ফরজ ফের কহে তো মানা যাবে না, কারণ এটা আল্লাহর হুকুম, ওটা ফরজে আইন। আমার বন্ধুরা, 4 নম্বর হক, খুব ছোট করে শুনে যান। 4 নম্বর হক আপনার স্ত্রীর ওপরে আল্লাহ পাকের নবী বলছেন, লা তুনফিকিল মারআতা শাইআন মিন বাইতি জাওজিহা ইল্লা বিইজনি জাওজিহা, কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়ালা তাম, কালা যাকা আফজালু আমওয়ালিনা। আল্লাহ পাকের নবী বললেন, কোন মহিলার জন্য এটা হালাল নয় তার স্বামীর মাল থেকে, তার স্বামী